চাকরি নেই, মাথায় হাত, এ চিত্র যেন হরহামেশাই চোখে পড়ে এখন। প্রতি বছরই বাড়ছে চাকরি প্রত্যাশী এবং বেকারের সংখ্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা BBSO বলছে দেশে বেড়েছে বেকারের সংখ্যা। 2024 সাল শেষে দেশে মোট বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26,20,000-এ। আন্তর্জাতিক শ্রম সংস্থার সংজ্ঞা অনুযায়ী যারা গত 7 দিনে 1 ঘন্টাও মজুরির বিনিময়ে কাজ পাননি এবং গত 1 মাস ধরে চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, তারাই বেকার হিসেবে গণ্য। বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও দেশে বেকারের সংখ্যা যেন বাড়ছে বাতাসের গতিতে। 2023 সালে দেশে মোট বেকার ছিল 24,60,000। 2024 সালে সেই সংখ্যা হয় 26,20,000। সেই হিসেবে 1 বছরে বেকার বেড়েছে 1,60,000। প্রকাশিত জরিপ অনুযায়ী দেশে পুরুষ বেকারের সংখ্যা 18 লাখ, অন্যদিকে নারী 8,20,000। 13তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ লেবার স্ট্যাটিস্টিশিয়ানস এর তথ্য অনুযায়ী দেশে বেকারের হার বেড়ে 3.65% হয়েছে গত বছর একই সময়ে, যা ছিল 3.35%। এ জরিপের মাধ্যমে লিঙ্গভিত্তিক কর্মসংস্থান, বেকারত্ব, শ্রম অভিবাসন ব্যয়, খাত এবং পেশাভেদে শ্রমশক্তি, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কর্মসংস্থান, কর্মঘণ্টা এবং মজুরি সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত করা হয়। পাশাপাশি শ্রমবাজারের মৌসুম ভিত্তিক তারতম্য সংশ্লিষ্ট তথ্যাদিও পাওয়া যায়। এদিকে দেশে কর্মে নিয়োজিত বা শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে, ফলে বেড়েছে বেকার মানুষের সংখ্যা। বছরের শুরুতে বেকার মানুষের সংখ্যা কম থাকলেও বছর শেষে ধারাবাহিকভাবে বেড়েছে। এতে বছরের ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে 1,60,000। এই সময়ে কৃষি, সেবা এবং শিল্প সব খাতেই কমেছে কাজে নিয়োজিত জনগোষ্ঠী। নারীর চেয়ে উল্লেখযোগ্য হারে পুরুষ বেকারের সংখ্যা বেশি। কমেছে কর্মক্ষম মানুষের সংখ্যা। বর্তমানে এ সংখ্যা 7,17,30,000। 2023 সালে যা ছিল 7,34,50,000। BBS জানায়, শ্রমশক্তি জরিপে 15 বছর ও এর বেশি বয়সী পুরুষ, নারী এবং শহরপল্লী অঞ্চল অনুযায়ী জাতীয় পর্যায়ে শ্রমবাজারের সূচকসমূহ ত্রৈমাসিক ভিত্তিতে মান নির্ধারণ করা হয়। দেশব্যাপী এ তথ্য সংগ্রহ করা হয়। শিলা ইসলাম, সময়ের আলো।